মূলত গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কলকাতার সায়েন্স সিটিতে। আর সেখানেই বিভিন্ন হেভি ওয়েট নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার বিজেপি নেতৃত্বরা। আর সেই মতো পুরুলিয়া জেলা থেকে বিভিন্ন নেতাদের পাশাপাশি পুরুলিয়া শহরের দক্ষিণ মণ্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারীও পৌঁছেছিলেন এই বৈঠকে। যদিও কার্যকারিণী বৈঠক শেষে তারা রাতেই রওনা দিয়েছিলেন পুরুলিয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে হাওড়া চকধরপুর এক্সপ্রেসে। তবে বৃহস্পতিবার সকালে বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা পুরুলিয়াতে পৌঁছলেও বাড়ি ফেরেনি দক্ষিণ মণ্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী। এর ফলে তাকে দেখতে না পেয়েই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরে শুরু হয় খোঁজাখুঁজি। রেলের জিআরপির মারফত অভিযোগও জানানো হয় বিজেপির তরফ থেকে। তারই মধ্যে বৃহস্পতিবার খড়গপুর জিআরপির তরফ থেকে রাধামোহনপুরের রেল লাইনের ধার থেকে সত্যজিৎ অধিকারীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। যদিও এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। জিআরপি এই মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বৃহস্পতিবার খড়গপুর মহকুমা হাসপাতালে ম্যাজিস্ট্রেটের তদন্তের পর ভিডিওগ্রাফির মাধ্যমে ময়না তদন্তের জন্য দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও এই মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই সামনে আসবে আসল রহস্য। দেখুন, গতকাল আমাদের বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক ছিল। সারা পশ্চিমবাংলারই মণ্ডল সভাপতি চতুর্থ সব কার্যকর্তারা উপস্থিত হয়েছিল। সেই রকমই পুরুলিয়ার থেকেও পুরুলিয়া শহর মণ্ডলের সভাপতি বাকি কার্যকর্তাদের সঙ্গে ওখানে পৌঁছেছিলেন। তার নাম সত্যজিৎ অধিকারী। রাত্রিবেলা সব কার্যকর্তারাই যারা যারা ওই ট্রেনের টিকিট ছিল আপনার হাওড়া চক্রধরপুর 12টার পরে সেই ট্রেনে ছাড়ে, সেই ট্রেনে উঠে সবাই এবং উঠে রীতিমতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সকালবেলা যখন বাঁকুড়াতে পৌঁছে বাকি কার্যকর্তারা দেখে তিনি বিছানাতে নেই। কিছুক্ষণ পরে তাকে স্বাভাবিকভাবেই সকালবেলা সবাই ভাবে কি ওই টয়লেটে গেছে কিংবা চা খেতে নেমেছে, এরকম কিছু হবে। ফিরেনি, তখন খোঁজাখুঁজি শুরু করলো। সেই খোঁজাখুঁজি সব পুরো ট্রেন খোঁজাখুঁজি করতে করতে পুরুলিয়া পৌঁছে যায় সবাই। দিয়ে পাইনি, জিআরপিএফের কাছে যাই বলে এরকম আমাদের কার্যকর্তা শহর মণ্ডলের সভাপতি ট্রেনে আমরা তাকে পাচ্ছি না খুঁজে। দিয়ে আমাকে ফোন করে ওখান থেকে কার্যকর্তা একজন, আমি বললাম ঠিক আছে। আমিও ভাবলাম হয়তো কোনো ট্রেনে হয়তো খড়গপুর নেমে গেছে, ভুল করে ট্রেন ছেড়ে দিয়েছে, এরকম হয়ে থাকে। অপেক্ষা করি। কিছুক্ষণ পরে ফোন এলো আমার। ফোনে বলে একটা ডেড বডি পাওয়া গেছে, এরকম বলছে জিআরপিএফ। ওখান থেকে আমাদের কার্যকর্তারা বলছে। আর সেই ফোন নাম্বারেই লেগেছে সত্যজিৎ অধিকারী, যেটা শহরমণ্ডল সভাপতি। আমারও তখন সন্দেহটা একটা বিশ্বাসে পরিণত হলো কি ফোন তারই পাওয়া যাচ্ছে, এই হচ্ছে, ছবি বেরিয়ে গেল একটা। তারপরে বাড়ির লোককে খবর দিয়ে আমরা খড়গপুরে এলাম। কিন্তু দুর্ভাগ্যজনক এই পোস্টমর্টম আজকেই হওয়ার কথা ছিল। এই পোস্টমর্টম কেন আজকে হলো না সেটা প্রশাসনই জবাব দেবে। ডি নিউজ, খড়গপুর।